ভারত সিরিজে যাওয়ার আগে থেকেই বাংলাদেশ দল নিয়ে হুমকি দিয়ে রেখেছিল দেশটির অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি সংগঠন। কানপুরে দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে দুই দলের টি-20 ম্যাচ ঘিরে সংগঠনটি হামলার হুমকি দিয়ে রেখেছিল আগেই। তাদের দাবি, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নানা অত্যাচারের প্রতিবাদ হিসেবেই এই কর্মসূচি। এরই মধ্যে সংগঠনটির কার্যক্রমও দৃশ্যমান হতে শুরু করেছে। গত পরশু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় তারা আগুন জ্বালিয়ে তাদের প্রতিবাদ ছাড়ে। সংগঠনটির এমন হুমকিকে এবার ভারত সরকার ছোট কোনো বিষয় হিসেবে দেখছে না। দুই দলকে নিরাপত্তার জন্য দেশটির রাজ্য সরকার 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ দল এখন কানপুরে। 27 সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। তাই তো অনুশীলন সেশনে জোর প্রস্তুতি সারছেন শান্ত, মুশফিক, লিটনরা। কিন্তু যেই ম্যাচে টিম টাইগার্সদের একটা হুমকি হিসেবে থাকছে হিন্দু মহাসভা। বিসিসিআই এই হুমকির কথা শুরু থেকে জানলেও ভেন্যু পরিবর্তনের পথে হাঁটেনি, বরং নিজেদের নিরাপত্তা আরও জোরদার করেই বাংলাদেশ দলকে কানপুর টেস্টে আতিথেয়তা দেওয়ার কথাই ভেবেছে দেশটি। বাংলাদেশ ম্যাচের দিন বন্ধ ডেকেছে সংগঠনটি। নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে বাকি সবকিছুই বন্ধের ঘোষণা দিয়েছে তারা। তবে ভারত সরকারও এরই মধ্যে অ্যাকশনে নেমে পড়েছে বলে খবর। সোমবার সংগঠনটির 20 জন কর্মীর নামে এফআইআর দায়েরের খবর জানান কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশচন্দ্র। চাকেরি বিমানবন্দর থেকে নিরাপত্তার চাদরে ঢেকেই দুই দলকে নেওয়া হয় একটি 5 তারকা হোটেলে, যেই হোটেল থেকে 1500 মিটার দূরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম। দুই দলকে 3 স্তরের নিরাপত্তা দিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চেষ্টায় এবার সেই দায়িত্ব দেওয়া হয়েছে অ্যান্টি টেররিজম স্কোয়াড এটিএসকে। হরিশচন্দ্র পিটিআইকে দিয়েছেন এমন তথ্যই। দল এবং ভিআইপিদের নিরাপত্তার জন্য প্রায় 2000 পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রিন পার্ক স্টেডিয়ামটিও সিল করে দেওয়া হয়েছে এবং নির্বিঘ্নে নিরাপত্তার ব্যবস্থার অংশ হিসেবে ম্যাচের জন্য স্টেডিয়ামের আশেপাশে 1000-এরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। কোনো ফাঁক না রাখতে আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। আশা করি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে। হিন্দু মহাসভা নামে সংগঠনটি গোয়ালিয়রের 6 অক্টোবরের টি-20 ম্যাচের দিন বন্ধ ডেকেছে। সংগঠনটির সহসভাপতি জয়বীর ভরদ্বাজ সাফ জানিয়ে দেন, তারা গোয়ালিয়রে ম্যাচটি হতে দেবেন না। ম্যাচটি বাতিল না করা হলে স্টেডিয়ামের পিচ কুপিয়ে নষ্ট করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি পিটিআইকে বলা তার বক্তব্যে। ভারত সরকারের গোয়েন্দা বিভাগ এইসব হুমকিকে পর্যালোচনা করেই প্রয়োজনীয় নিরাপত্তা দুই দলকে সরবরাহ দিতে কাজ করছে। সকল হুমকিকে রুখে দিয়ে কানপুর ও গোয়ালিয়রেই ম্যাচ চালাতে দেশটি দুই দলকে নিরাপত্তার চাদরেই মুড়ে ফেলতে চায়।